এক হলো গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। এটার দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন, ও মুসলমান, আল্লাহ বুঝাইয়া দিলেন, যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও। যাউকা, আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আসে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা, আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে, হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে, এমন আছে না? না, নাফরমান। তো সে আবু জাহেল ভালো আছিল, তো সে আবু জাহেল ভালো আছিল রে। মধ্যে আমার আল্লাহ এমন 5টা আয়াত নাজিল করেছেন, যেই 5টা আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়াও যদি সমস্ত সাহাবায়ে কেরামের কদমে দিয়ে দেওয়া হতো, তবুও তারা এত খুশি হইতো না ওই 5টা আয়াতে যত খুশি হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকেলা ভাই কেরামতি করতেছে। এ মাইকেলা ভাই বেশটা একটু কমায় দাও তুমি, তো কথাই কইতে পারতাছি না রে বাবা। 3 ঘন্টা ওয়াজ করলো তো রুমানা। সূরা নিসার এই 5টা আয়াত হলো, আমি আয়াতগুলো বলবো না, এই 5টা আয়াতের থেকে একটা আয়াতের উপর আলোচনা আরম্ভ করব। সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা নিসার 40 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে একবার না দিলে তো গরম লাগবে। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। এই 5টা আয়াত, যদি এই 5টা আয়াতের উপর কথা বলি অনেক সময় লাগবে। আমি 64 নম্বর আয়াতে কারিমা থেকে ধরে দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ফাইনালি আলোচনায় ঢোকার আগে 2বার বরকতান দুরূদ শরীফ পড়ে আলোচনায় ঢুকি। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আমার রাসূল পাঠাইছি। রাসূল পাঠানোর জন্য আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এমনে এমনে রাসূল পাঠাই নাই,
বিনা প্রয়োজনে রসুল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রসুল পাঠাই নাই। আমি আল্লাহ রসুল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন, ইল্লা লিউতা, আমি আল্লাহ রসুল পাঠাইছি রসুলের গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। রসুল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রসুল পাঠাইছি আমার রসুলের গোলামি করার জন্যে। রসুলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাদের শিরিক করে কয়, বলে না? রসুলের গোলামির কথা বললে বলে শিরিক হবে। রসুলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয় আমি রসুল পাঠাইছি তার গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রসুল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন, না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন, পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000, রাসূলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে। কিন্তু স্পেশালি রাসূলদেরকে পাঠাইছেন আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। রাসূলদের আনুগত্য যেন উম্মতেরা করে, রাসূলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রাহমাতুল লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জত নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয় বিইذنিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন তখন দেখবেন এভাবেই লেখা আছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন, নবী। পবিত্র ফাতিহা ইয়াজদাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, যদি কালামে হাকিমের এই আয়াতে কারিমাটুকুর সরল অনুবাদ করি, সরল অনুবাদ হবে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আল্লাহ রাসূল পাঠাই নাই ইল্লা লিয়ুতা, গোলামি যেন না করে, গোলামি করা ছাড়া। বিইذنিল্লাহ, আমি আল্লাহর অনুমতি সহ। যদি এটার মুদ্রা কথাটা আনি তাইলে মুদ্রা কথা হবে, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذنিল্লাহ। আমি রব্বুল আলামিন আমার রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো তোমরা আমার রাসূলদের আনুগত্য করবা, গোলামি করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ আনুগত্য করার জন্য।
রাসূল পাঠাইলেন আমার আল্লাহ গোলামি করার জন্য। বলবেন হুজুর আনুগত্য আর গোলামি তো এক নয়। আনুগত্য শব্দ বাংলা, গোলামি হলো আরবি। আমি সব ভাইঙা দিচ্ছি। কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না, আমি জানি হ্যাঁ আছে। আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না, আপনি একটু বসেন, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার মনে প্রশ্ন থাকে একটু অপেক্ষা করেন, মুনাজাতের আগে আমি টাইম দিব। আপনি আমাকে বলবেন হুজুর এই জায়গায় বুঝি নাই, আমি আবার বুঝাবো। না অসুবিধা আছে? আমরা কি ঝগড়া চাই? আমরা সমাধান চাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না। গোলামি শব্দটা আরবি, আনুগত্য শব্দটা বাংলা। তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন? যদি গোলামির অর্থ নেন, গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই। গোলাম যদি আপনি রাখেন, গোলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে, ওই কাজটাই করবে, কিছু বেশিও করবে না, কিছু কমও করবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে, যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে, যতটুকু করতে বলবে ততটুকুই করবে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামির অর্থে কেন নিলাম? কারণ হলো আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো, যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন না কার? কথাটা কার? আল্লাহ কয় আমার রাসূল যা করতে বলে, যা করতে নির্দেশ দেয় তোমরা তা করবা। আল্লাহ কয় আমার রাসূল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা। ও মুসলমান, কিছুক্ষণ আগে আমি গোলামের ব্যাখ্যা দিয়েছি। গোলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে, যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে, বেশিও করবে না, কমও করবে না। এইটা যদি গোলাম হয়। আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ কয় ওয়া মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় রাসূল পাঠাইছে আনুগত্য করার জন্য। আনুগত্যটা কেমন হবে? রাসূল যা করতে নির্দেশ দিবে তা করবা, যা করতে নিষেধ করবে তা তোমরা বর্জন করবা। এখানে কয় আনুগত্য, কিন্তু আল্লাহর ওই আয়াতে কারিমায় কয় গোলামি 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 গোলামি। এই জন্য তো সুন্নিরা কয় নবীর আনুগত্য, নবীর গোলামি করার জন্যই আমার আল্লাহ আমার নবী সহ সমস্ত রাসূলদেরকে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? কথা বলেন না কেন? না বুঝলে কোন গেলে বুঝি নাই, আবার ওয়াজ করুন। এইটুকু বুঝছেন? নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি গোলামি করার জন্য। তাও গোলামি তুমি নিজের থেকে করবে এমন না। আল্লাহ কয় বিইজনিল্লাহ, আমার রাসূলের গোলামি করা এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কয় সুবহানাল্লাহ। আরো জোরে কয় সুবহানাল্লাহ। নবীর গোলামি করার নির্দেশ কার? জোরে বলেন কার? এবার যারা গোলামির কথা বললে শিরিক বলে তাদের ফতোয়া ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? চরম ভাবে বেঠিক।
আপনি কিভাবে বলেন? যদি কোরআনুল কারীম থেকে নবী গোলামীর আরো একটু সংজ্ঞা নেই, কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা নিচ্ছি। হাদিস কইলে কব জয়ীফ হইছে, জাল হইছে, দুর্বল হইছে। এর পক্ষে গেলেই আল হাদিস, এর বিরুদ্ধে গেলেই জাল হাদিস, ঠিক না? হ্যাগো হুজুর হইলেই বিরাট হুজুর, খুতবার ভিতরে ফল্লা দিন বল, ঠিক কিনা বলেন? হ্যাগো হুজুর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর, কিন্তু ফয়লা দিন খুতবা পড়তে গিয়ে ভুল করে কোরআনের আয়াত তাও। এইটা হ্যাগো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর, হ্যাগো হে হুজুরে যা কইব তা ঠিক, কিন্তু আল্লাহর কোরআনে যা বলবে তা মানতে গেলে সে সন্দেহ পোষণ করবে। মনে রাখবেন, কোরআন পেয়েও যারা মানতে চায় না এরা মুমিন নয়, মুনাফিক। মুমিন হন। আপনি সারা জীবন একটা কাজ করতেছেন, যেদিন কোরআন থেকে, নবীর সুন্নাহ মোবারক থেকে, ইমামগণের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা কোরআন সুন্নাহ সম্মত নয়, সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ঈমানি দায়িত্ব। বর্জন করলে আপনি সাচ্চা মুমিন, বর্জন না করলে আপনি পাক্কা মুনাফিক। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, যদি ইতাআতের কোরআনুল কারীম থেকে আরো একটা ব্যাখ্যা নেই, এই একই সূরা, সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, 64 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, আমি রাসূল পাঠাইছি, আমার নির্দেশ হলো রাসূলের আনুগত্য করবা। আমি রাসূল পাঠাইছি, আমার নির্দেশ হলো আমার হাবিব যা করতে বলবে তাই করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে। এই জায়গায় আয়েশা আমাগো দেশের হুজুররা আমাগরে ফতোয়া দিব, নবী কি আপনি ঘরে মিলাদ পড়তেন কইছেনি? ঠিক না? নবী কি আপনি ঘরে মিলাদে দাঁড়ায়া সালাম দিতে কইছেনি? তে আমার ঘরে কইব, আপনার দলিল দিয়ে আপনারে ঠেক দিলাম। আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করবেন, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়বেন। তাইলে এর বাইরে তো কিছু নাই। যে ভাই এমন চিন্তা মাথায় নিয়ে ঘুরেন, ভাই বিনয়ের সাথে আপনাকে বলি, জীবনে বহুত দোলাই দিছি, আজকে বিনয়ের সাথে বলে যাই, আল্লাহর কথাটা ভালো করে খেয়াল করেন। রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেয় আল্লাহ কয় তা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, আর তোমাদেরকে যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো। খেয়াল করেন, যা করতে বলেছেন তা করো, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো, তা বাদ দাও। নির্দেশ কার? এবার আপনি বলবেন, হুজুর নবীজি মিলাদে কিয়াম করতে কি কইছেনি? এটা আপনি আয়াতের প্রথম অংশ অনুযায়ী আমারে প্রশ্ন করলেন। এবার একই আয়াতের শেষের অংশ হিসেবে আমি আপনারে প্রশ্ন করি, নবীজি মিলাদে কিয়াম করতে কি মানা করছেনি? এই কথা কর না কা? নিষেধ করছে? আল্লাহ বলছে যা করার নির্দেশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এবার আপনি আমারে দলিল দিবেন মিলাদে কিয়াম করতে নবী বলেছেন কিনা। যদি না বলে থাকেন আপনারা দাঁড়ান কেন? আমিও আপনাকে প্রশ্ন করব, মিলাদে কিয়াম করতে নবীজি নিষেধ করছেন কিনা। যদি নিষেধ করে না থাকেন তাইলে আপনি বিরোধিতা করেন কেন? ঠিক কিনা বলে? যদি নবী নিষেধ না করে থাকেন তাইলে আপনি বিরোধিতা করবেন কেন? তাইলে এটার ফয়সালাটা কি হবে? নবীজি নির্দেশ দেন নাই বিদায় যদি আপনি নিষেধ করেন, আপনি তো নিষেধ করার কেউ না।
নিষেধ করব নবীজি, আদেশ দিব নবীজি। ঘোষণা কার? আদেশও দিব নবীজি, নিষেধও করবেন নবীজি। মিলাদে কিয়াম করতে আমার নবী বলেন নাই, এটা সত্য, কিন্তু মিলাদে কিয়াম করতে আমার নবী নিষেধ করেন নাই, এটাও সত্য। এইবার আপনি কই যাইবেন? কুরআনুল কারীম ছাপাইতে আমার নবী নির্দেশ দেয় নাই, ছাপানো কোরআন শরীফ পড়ার জন্য আমার নবী নির্দেশ দেয় নাই। আপনি পড়লেন কেন? বাজার থেকে টাকা দিয়া কোরআন কিনলেন কেন? বাজার থেকে টাকা দিয়া কোরআন শরীফ ছাপানো কিনলেন, তাইলে বুঝেন আমরা যদি মিলাদে দাঁড়ায়া নবীরে সালাম দেই, এটা যদি বেদাত হয়, এটা তো ফ্রি। ছাপানো কোরআন শরীফ আপনি তো বেদাত টাকা দিয়া কিনে আনছেন, আপনি টাকা খরচ করে বেদাত কিনে আনছেন। কিন্তু আমি প্রথমেই বলেছি কোরআনুল কারীম ছাপানো বর্তমানে বিদআত হলো, বিদআতে ওয়াজিবা হয়ে গেছে, নাইলে আস্তে আস্তে কোরআন বিলীন হয়ে যাবে। হাদিস শরীফের কিতাবগুলি ছাপানো বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা হয়ে গেছে। এগুলো যদি বন্ধ করে দেয় ইসলামী শিক্ষা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। অতএব পাগল হয়ে যায় না, খালি মিলাদের কিয়ামের বিরুদ্ধে ফতুয়া লাগানোর লাগা, বেদাত বেদাত চিৎকার দেওয়ানোর লাগা পাগল হয়ে যায় না। ভাই, আমরা মিলাদে কিয়াম করি আপনার বাবার সম্পদ দখল করার জন্য না, দয়াল নবীজিকে একটু তাজিম করার জন্য। আমরা মিলাদে কিয়াম করি আপনাকে আঘাত দেওয়ার জন্য না, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। ভাই এটাই। আপনি যে পড়েন না, আমরা কোনোদিনও আপনারে জোর করি না, ঠিক কিনা বলেন? আপনি যে পড়েন না, আপনাকে কোনোদিনও আমরা জোর করি না। আপনি যেমন 2-4-5 জন লইয়া সমাজে জোর দেখাইতে চান, ইচ্ছা করলে আমরাও কিন্তু পারি, কিন্তু দেখাই না। কেন জানেন? আপনাদেরকে আমাদের সমকক্ষ মনেই করি না। লাগবো তো এমন বেড়ার লগে, যে বেড়ার লগে লাইগা হারলেও ইজ্জত থাকে। ছাগল ফাগলের লগে লাইগা কোনো লাভ। ও ভাই, আমি তো আপনাকে জোর করি না, তাইলে আপনি আমাকে এটা বাদ দেওয়ার জন্য এমন জোর করতেছেন কেন? আপনি তো রাসূল না, আল্লাহ তো আপনাকে এই দায়িত্ব দেয় নাই। আল্লাহ এই দায়িত্ব দিবেন রাসূলকে। কি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হাবিব যা করতে নির্দেশ করেছেন তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই আয়াতের প্রথম অংশ দিয়া যদি আপনি আমার দিকে বিদআতের আঙ্গুল তোলেন একটা, আমিও আপনাকে বলবো আপনার দিকেই বিদআতের আঙ্গুল 3টা। মসজিদ টাইলস করলেন কেন? মসজিদে এসি লাগাইলেন কেন? মসজিদে ফ্যান লাগাইলেন কেন? মসজিদে বিদ্যুতের লাইট ব্যবহার করলেন কেন? মসজিদে তো জাঁকজমক পূর্ণ করলেন কেন? ইমামতি কইরা মাস শেষে বেতন নিলেন কেন? মাদ্রাসার শিক্ষকতা করে মাস শেষে বেতন নিলেন কেন? এই সবগুলি কেনর উত্তর দেন, মিলাদে কিয়ামের উত্তর আমি দিতাছি, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, কুরআনুল কারীমে নবীর গোলামের কথা আমার আল্লাহ সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহ রাসূল পাঠাইছি কারণ রাসূলের গোলামি করবা, এটা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম নবীজি রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাত জোড় করে কাকুতি বিনতি লইয়া আমার নবীজিকে জিজ্ঞেস করেন, নবী গো, আল্লাহ বললেন আপনার গোলামি করার জন্য, আনুগত্য করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার আনুগত্য আমরা অবশ্যই করব, অবশ্যই করব, কোনো সন্দেহ নাই গো নবীজি। কিন্তু আল্লাহ যে নির্দেশ দিলেন আপনি নবীর আনুগত্য করার জন্য, আপনার আনুগত্য যদি করি আমরা কি পাবো? আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, হুজুর সাহাবায়ে কেরামের এই প্রশ্নটার আমি আল্লাহর পক্ষ থেকে উত্তর দেন। প্রশ্নের উত্তরটা কি দেখেন আমার আল্লাহ কত মধুর ভাবে বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন একই সূরা, কিন্তু একই সূরার ৮০ নম্বর আয়াত আল্লাহ কয়, রব্বুল ইজ্জত বলেন, মান ইউতি'র রাসূল, নবী গো সাহাবায়ে কেরাম সব বিশ্ববাসীকে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, যে ব্যক্তি রাসূলের অনুকরণ করবে, যে ব্যক্তি রাসূলের গোলামি করবে, আল্লাহ কা হুজুর বলে দেন ফাকাদ আতা'আল্লাহ, রাসূলের গোলামি যে করবে ওই ব্যক্তি আমি আল্লাহর গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর গোলামি করলে গোলামি হবে কার? জোরে বলেন না কার? নবীর গোলামি করলে গোলামি হবে আল্লাহর। এই জন্যই তো আল্লাহ কয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহ রাসূল পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো তোমরা আমার রাসূলের আনুগত্য করবা, তোমরা আমার রাসূলের গোলামি করবা। আজকের পর থেকে কেউ যদি বলে রাসূলের গোলামির কথা বললে শিরক হবে, কেউ যদি বলে রাসূলের গোলামি করতে চাইলে মুশরিক হয়ে যাবে, এই ব্যক্তির ফতোয়াটা আর জীবনে কোনোদিন কানে নিবেন? আমি কিন্তু এখনো হাদিস শরীফে যাই নাই, টোটালটা কোরআন শরীফ থেকে উত্তর দিছি, টোটালটা। এইবার আসেন নবীর আনুগত্য কেমন ভাবে করতে আমার আল্লাহ কয়। তারা কইব নবীরে একেবারে সম্মান দিতে দিতে আল্লাহর বলে উপরে দিয়ে উড়াইলিস। হায় রে মানুষ, এই ব্যাক কলারে তো একটা ক্লাস আছে, তুমি একেবারে ক্লাস ছাড়া ব্যাক কল। আল্লাহর আবার উপরে দিয়ে উড়াই কেমনে? আল্লাহর কি কোনো সীমানা আছে? আল্লাহ তো অসীম। আল্লাহ কি? কথা বলেন না, আল্লাহ কি? তাহলে আপনি যে বললেন আল্লাহর উপরে দিয়ে উড়াইলেছে, আপনার কথাটা শিরক, এটা মুশরিকি বাক্য, ঠিক কি না বলেন? আরে নবীজিকে যত তাজিমি করা হয় না কেন, যত সম্মানী দেওয়া হয় না কেন, রব্বুল ইজ্জতের চাইতে অধিক কখনোই হবে না, ঠিক কি না বলেন? তুমি কিসের সাথে কি মিলাও মিয়া? যার বগলের তলায় শুটকি হেবেড়া যেন যায় হেনই শুটকির গন্ধ পায়। নিজের চরিত্রে শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। এই জন্য সুন্নিদের আমল আকীদার মধ্যে তুমি গিয়ে শিরিক খোঁজো ভাই, এই শিরিকের চশমাটা হালাইয়া নবীর মহব্বতের চশমা লাগাও, ঠিক কিনা বলেন? প্রেমের চশমা লাগাবে না। আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন নবীর প্রেমে, 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 ঠিক কিনা বলেন? ফতুয়ার লাগা না, প্রেমের কারণে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, ঠিক কিনা বলে? মুসলমানের নাচ শোনাইতে ইচ্ছা করে, আমারও গাইতে মজা লাগে, কিন্তু যেই জিনিস ধরছি এটার আবার ভালো করে এই কোনা কাঞ্চি মাইরা ফিনিশিং দিয়া না গেলে কালকে অনেকেই আমার গাইল দিবে। এমনি এক বাজানের কাছে শুনলাম, কেডা বলে আমার মারে তুললে বলে গাইল দিছে, আমি আইবো দেখা। আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কোনা আমি আমার মারে তুললে তুই গালি দেশ বেটা, তোর মাও মা, আমি সম্মান করি,
আমার মাও মা। আমার মা একটা সন্তান জন্ম দিছে, সে আজকে এখানে, তুই আজকে ওখানে, কার লগে কি জোড়া দেস? আমার তুই মার, আমি মাইন্ড করবো না, কিন্তু আমার মাকে তুলে গালি দিবি না। আমার মার গর্বের দাম আছে। তোমার মাকে সম্মান করি, কিন্তু তোমার মায়ের জিন্দেগি ব্যর্থ। তোমার মতো বকলম কুলাঙ্গার জন্ম দিছে। তুমি আলেমকে গালি দাও কোন সাহসে ভাই? একজন হক্কানি আলেমকে কেউ গালি দিলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। এখন তুমি আমারে যদি প্রমাণ করতে না পারো যে আমি বাতিল, তুমি যদি প্রমাণ করতে না পারো যে আমি ইসলাম থেকে খারিজ ব্যক্তি, তাহলে তুমি আমার গালি দিছো, তোমার বউ তালাক। বললোকে থাকো না, হুজুর করে দিয়ে ঠিক করে লইও। কেন এরকম করো? আমি আইছি তো, আবার আইমো, আবার আইমো, যখন দরকার হইব তখন আইমো। সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, তোমাদের হুজুরদেরকে খুঁজে বেড়াই। কয়েকদিন আগেও শেরপুর ডিসি অফিসে গিয়ে 2.5 ঘন্টা বসে আছিলাম, তোমরার বাপের আসে নাই। 2.5 ঘন্টা বসেছিলাম ডিসি সাহেবের অফিসে, শেরপুর সদরে, জামালপুর শেরপুরে। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, হাসনাইন আহমদ আল কাদরি সাহেব, আমরা এক ঝাঁক ওলামায়ে কেরাম ডিসি সাহেবের আহ্বানে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু তোমাদের আলেমরা আসে নাই। পাগলামি করিস না ভাই, ইসলাম কোন দলাদলির বিষয় নয়, এটা প্রেমের বিষয়, মহব্বতের বিষয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে প্রেমটা কেমন হইতে হবে? প্রেমের কথা বললে হয়তো ভাই তুমি কইবা যে ন্যায় হইলে মানি, অন্যায় হইলে মানি না। তুমি এটা কইবা শরীয়ত সম্মত হইলে মানি, শরীয়ত সম্মত না হইলে মানি না। ও ভাই, মসজিদ ভাঙা কিংবা আগুন দিয়া জ্বালায়া দেওয়া এটা কি ন্যায় কাজ না অন্যায়? জোরে বলেন না কেন? মসজিদ ভেঙে ফেলা, মসজিদে আগুন দেওয়া এটা অন্যায় আমরা বুঝি, সাহাবায়ে কেরাম বুঝে নাই। কথা কেন বুঝে নাই? মসজিদে জেরার নামে একটা মসজিদ আল্লাহর রাসূল নির্দেশ দিছে ভাঙ্গা জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নাই হুজুর কেন, সাথে সাথে গেছে, ভাঙছে, আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। নবীজি নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তে হবে, কাফিরের বিরুদ্ধে জীবন দিতে হবে। হাসতে হাসতে জীবন দিয়ে দিছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, প্রেমের নাম ইসলাম ভাই। শত্রুতা আর হলো সব জায়গার দলিল খোঁজেন, তাহলে আপনার কাছে আমি কয়েকটা দলিল খুঁজে দিয়ে যাব। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান মোবারক ভাঙছিল, এটা সওয়াব হইছে না গুনাহ হইছে? হ্যাঁ, কি হইছে? এটা শরীয়তের কোন দৃষ্টিতে সওয়াব হইছে? তুমি আমারে দলিল দাও। পণ্ডিতি যে করো মিয়া, পাগলামি করো না। মনে করো না তুমি দুনিয়াটা সব বুঝো, আর মনে করো না দেশটা খালি তোমার বাপের আর আমরা উড়ে আইছি। আমরা উড়ে আসি নাই। এই জমিন আল্লাহর ওলিদের জমিন, আমরা এখন ওলিদের পক্ষে আছি। ইসলাম, মুসলমান, জমিন, দেশ, রাষ্ট্র আগে আমাদের, পরে তোমাদের। পাগলামি করো না, পাগলামি করো না। শোনো মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, এই জন্য আমি বিস্তারিত আকারে প্রত্যেকটা সন্দেহাতীত বিষয়গুলো কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে দিয়ে আপনাদের নলেজে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহুল আজিজ, যদি মনোযোগ থাকে বুঝবেন 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 ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি আল্লাহ রাসূল পাঠাইছি, তার কারণ হলো আমি আল্লাহর নির্দেশ হলো আমার রাসূলের তোমরা আনুগত্য করবা, গোলামি করবা। এই গোলামি কেমন হবে? এই গোলামির নকশা কেমন হবে? কিভাবে গোলামি করলে যথেষ্ট হবে?
এই আয়াতে কারিমা শেষের অংশে আইসা আমার আল্লাহ কয় গোলামি এমন ভাবে করবা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল্লাহু আকবার রব্বুল আলামিন কয় গোলামিটা রাসূলের এমন ভাবে করবি নবী গো তাদেরকে বলে দেন তাদেরকে জানাইয়া দেন গোলামিটা তারা যেন এমন ভাবে করে যদি তারা গুনাহ করে যদি তারা নিজের নফসের উপর জুলুম করে যদি তারা গুনাহ করতে করতে গুনাহে জর্জরিত হয়ে যায় হুজুর তাদেরকে বলেন তারা যেন জাউকা আপনি নবীর কাছে আসে আল্লাহু আকবার আমরা যদি গুনাহ করি আমরা গুনাহগার কার দরবারে গুনাহগার কার দরবারে গুনাহগার কার দরবারে যদি আমরা গুনাহ করে থাকি ওই গুনার ক্ষমা চাইতে কার দরবারে যাব আল্লাহর দরবারে যাওয়া এটা হলো বাস্তবিক নিয়ম কিন্তু আল্লাহ কয় যাইবা জাউকা আমার নবীর দরবারে জোরে কর আরো জোরে কর এখন আমাদের দেশের হুজুররা কয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতলে শিরিক হয় আল্লাহ কয় শুধু হাত পাতন না গুনাহ মাফ পাইতে হইল নবীর কাছে যাবি মাফ করব কে মাফ করবেন কে রাস্তা দেখায়া দেয় কে আল্লাহ কয় মাফ পাইবি আমার কাছে না নবীর কাছে যা নবীর কাছে যা নবীর কাছে যা আল্লাহু আকবার নবীর কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু যদি তুমি নিজের নফসের উপরে জুলুম করো আল্লাহ কয় জাউকা হুজুর তাকে বলেন সেজন্য আপনার কাছে আসে এখন আপনি হয়তো বলবেন হুজুর কুরআনুল কারীম থেকে বলেছেন আমি দ্বিমত করব না কিন্তু আমার নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম গুনাহ করে আমার নবীর দরবারে গেছিলেন কিনা আমি আপনাকে একটা দলিল দিয়া যাই শুধুমাত্র আমার নবীর জীবদ্দশায় নয় আমার নবীর ইন্তেকাল মোবারকের পরেও আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গুনাহ করলে নবীজি রওজা মোবারকের কাছে আইসা কাঁদতো আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার আলোকে ইমাম আলা হযরত আজিবুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমান তাফসীরের কিতাবের মধ্যে বাংলা অনুবাদের কানজুল ঈমান যদি আপনার কাছে থাকে বাসায় গিয়ে খুলবেন সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমাটা খুলবেন এই আয়াতে কারিমার আলোকে একটা শানে নুজুল এই আয়াতে কারিমার আলোকে একজন সাহাবী নবীজির একজন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করেছেন এইভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেদিন ইন্তেকাল হয়ে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারকের পরে মদিনা মুনাওয়ারায় এমন কি সারা দুনিয়ায় খবর হয়ে গেছে কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন নবীজির ওই সাহাবীটা অনেক দূরে গ্রামে থাকতেন যেহেতু ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না মিডিয়ার ব্যবস্থা ছিল না আল্লাহ পাক ইচ্ছা করে চান নাই ওই নবীর সাহাবীর কাছে গ্রামের সাহাবীর কাছে আমার নবীর ইন্তেকাল মোবারকের খবর পৌঁছায় নাই ওই সাহাবী কোনো না কোনো কারণে নিজে গুনাহ করেছেন এটা নিজের কাছে ধারণা হয়েছে ওই গ্রাম থেকে আর দেরি করে নাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসতেছে আল্লাহু আকবার নবীজির দরবারে চলে আসতেছে কেন কারণ সাহাবী জানতেন আমার আল্লাহ কোরআনে বলছেন গুনাহ করলে নবীর কাছে যাও বলেছেন কে কথা কয় না কে বললেন গুনাহ করলে নবীর কাছে যাও গুনাহ করলে নবী
নবীর কাছে যেতে হবে। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। যদি তারা আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও। এই চট্টগ্রামের মানুষ কালকে আপনি করে কইব, তাইলে এই এলাকার যত মানুষ গুনাহ করছে এদের মধ্যে যারা নবীর দরবারে মদিনা মুনাওয়ারায় যাইতে পারে নাই, তাদের গুনার কি হবে, তাদের গুনার কি হবে, তাদের গুনার কি হবে? ও ভাই, তোমার প্রশ্নটা যুক্তিসঙ্গত, তবে এই প্রশ্নের সমাধান আমার নবী 1450 বছর আগে কইরা দিয়া গেছে। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেমরা? যারা ইলম এবং কামালিয়তে সিদ্ধ, যারা ইলম অনুযায়ী আমল করে কামালিয়ত হাসিল করেছে। যেমন শাহজালাল বাবাই, যেমন শাহপরান বাবাই, যেমন শাহ মাকদুম বাবাই, যেমন আমানত শাহ বাবাই, যেমন মোহসেন আউলিয়া বাবাই, যেমন গাউসুল আজম ভান্ডারীরা, ঠিক কিনা বলেন? এরা হলো নবীগণের ওয়ারিস, ইনারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন গুনাহ করলে আপনার কাছে আসে। এখন আমরা কই যাবো? তৌফিক থাকলে মদিনা মুনাওয়ারায় দৌড় দেন, আর যদি তৌফিক না থাকে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ান। কেননা আল্লাহ কয় আগে আমার প্রিয় বান্দার কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। আগে আমার হাবিবের কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। তুই আমার হাবিবের কাছে আইছো, এই আয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করব না রে। তখনও মাফ করার জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগায়া দিছি, এখনো আমি আল্লাহ একটা শর্ত রাখা দিছি। শর্তটা হলো ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা। নবী গো, বিশ্ববাসীকে বলে দেন সারা জীবনে যত গুনাহ করেছেন, গুনার বোঝা মাথায় লইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আইসা আমি রব্বুল ইজ্জাতের কাছে যদি ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে তাকায়া থাকবো আপনার দিকে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে আমি আল্লাহ তাকাইয়া থাকবো আপনি নবীর দিকে। যে ক্ষমা চাইছে আপনি যদি তার পক্ষে আমার কাছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আপনি যদি আমার কাছে ক্ষমা চান তার পক্ষে, অর্থাৎ আপনি যদি তার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, তাইলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার জীবনের গুনাহগুলি মাফ করব। রহিমা, এবং আমি আল্লাহ তার জন্য দয়াবান হইয়া যাব। আল্লাহু আকবার। খেয়াল করেন তিনটা বিষয় এখানে, আমি এরপরে সাহাবীর ওয়াকিয়াতে যাচ্ছি। তিনটা বিষয়, এক হলো গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। এটার দ্বারা আমার আল্লাহ কে বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন ও মুসলমান, আল্লাহ বুঝাইয়া দিলেন যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও। যাউকা, আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আসে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা, আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে, হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে, এমন আছে না? না নাফরমান। তো সে আবু জাহেল ভালো আছিল, তো সে আবু জাহেল ভালো আছিল রে।